বন্ধুরা, বড় অবাক করার মতন বিষয় হলো এটাই যে এখনো পর্যন্ত পাকিস্তান তাদের আতঙ্কবাদীগুলোকে পুষতো, তাদের ফেভারে কথাবার্তা বলতো, এমনকি তাদেরকে বাঁচানোর চেষ্টা করত। কিন্তু বন্ধুরা, আমার এখন কিছুটা এটাই মনে হচ্ছে যে কিছু পাকিস্তানি এখনো ভারতেও বেঁচে আছে। এই মুহূর্তে পাকিস্তানের রায়তা তারা ভারতে ছড়ানোর চেষ্টা করছে। কেননা বন্ধুরা, আজকে আমি এই কারণে এই কথাগুলো বলছি, কেননা ভারতের সেনাবাহিনীর ওপর কিছু লোক এটা সন্দেহ করছে যে ভারতের সেনাবাহিনী জেনে শুনে কাশ্মীরিদের মারছে। হ্যাঁ বন্ধুরা, যে সেনাবাহিনী নিজেদের প্রাণকে বিপদে ফেলে ভারতীয়দের প্রাণ বাঁচাচ্ছে, এখন সেই ভারতের সেনাবাহিনীর ওপর দোষারোপকে চাপানো হচ্ছে। অনেক বড় একটা আপডেট, তাই একটু ভালো করে শুনবেন। দেখুন বন্ধুরা, গতকালকে একটা খবর বেরিয়ে এসেছিল সামনে যে দক্ষিণ কাশ্মীরের কুলগ্রামে টার্গেট কিলিং এর একটি ষড়যন্ত্রকে সম্পূর্ণ বিফল করে দিয়েছে। আর এই ঝামেলার সময় আতঙ্কবাদী মডেলের 4 জন সদস্যের মৃত্যু পর্যন্ত হয়ে যায়। মানে সেনাবাহিনী এগুলোকে স্পটেই মেরে দিয়েছে। কিন্তু হাঙ্গামা এখন এই কারণেই খাড়া করা হয় যে এদের মধ্যে দুজনের পরিচয় এখনো ঠিকভাবে জানা যায়নি যে এরা পাকিস্তানি ছিল না ভারতীয়। কিন্তু এটা নিশ্চয়ই কনফার্ম যারা ভারতের সেনাবাহিনীর খিলাফ ষড়যন্ত্রকে রচয়িতা করছিল, এই জন্য এদেরকে স্পটেই মেরে দিয়েছে। আমি আপনাদের আগে বলেছিলাম ভারতের সেনাবাহিনীকে বিশেষ ছাড় দেওয়া আছে যে ভারতের যে কোনো সেনাবাহিনীর খিলাফ অ্যাকশন নিতে পারে যারা বিশেষ করে দেশদ্রোহিতা বা গাদ্দারি কাজের সঙ্গে যুক্ত থাকবে। কিন্তু এবার ভারতের সুরক্ষা বল সেটাই করেছে। কিন্তু বন্ধুরা, এখন কিছু লোক এটা বলতে শুরু করেছে যে ভারতীয় সেনা পাকিস্তানির নয়, বরং কাশ্মীরিদের যুবকদের মেরেছে। এখানে নাম শুধু পাকিস্তানিরই নেওয়া হচ্ছে। এই সমস্ত লোকগুলোর বক্তব্য এটাও আছে, ভারতীয় সেনা আজকাল শুধু বলে যে তারা পাকিস্তানের এতগুলো আতঙ্কবাদীকে মেরেছে, আমরা এমনভাবে সার্চ অপারেশনকে চালিয়েছি। কিন্তু আসলে বন্ধুরা, এমন কিছুই নয়, এটা জাস্ট একটু দেখানো। ভারতীয় সেনা শুধুমাত্র কাশ্মীরিদেরই শোষণ করছে। তো বন্ধুরা, এমন টাইপের জঘন্যতম কথাবার্তা কোন লোক বলতে পারে, এটা তো মোটামুটি আপনারা ভালোভাবেই বোঝেন। যদিও বন্ধুরা, রিসেন্ট ইউএনএ প্রেস সেক্রেটারি বলেছিল ভারত সরকার যেন কাশ্মীরিদের ভেতরে ভেদভাবকে যেন থামিয়ে দেয়। ভারত সম্পূর্ণ একটি লোকতান্ত্রিক দেশ, আর এখানে লোকতান্ত্রিক দেশ যে কারো সাথে ভেদভাব করা একদমই এটা ঠিক নয়। আর এই মুহূর্তে ইউএনএ সেক্রেটারি এই সমস্ত কথাবার্তাকে কিছু লোক ফায়দা উঠাতেও শুরু করেছে। কিন্তু আমার এই সমস্ত লোকগুলোকে প্রশ্ন করতে ইচ্ছে করে যে ধরে নিলাম ভারতের সেনাবাহিনী নয় কাশ্মীরি যুবকদের মারছে, তাহলে সেই সমস্ত যুবকগুলো কাশ্মীরি ষড়যন্ত্রকারীদের সাথে মিলে তারা কি করছে যারা ভারতের সেনাবাহিনীর উপর হামলার প্ল্যানকে করেছিল? এই যুবকগুলো কেন ভারত বিরোধিতা গতিবিধিতে অংশগ্রহণ করেছিল? যদিও অনেক আইডেন্টি এখনো পর্যন্ত জানতে পারা যায়নি, কিন্তু তার বাকিগুলো তো পাকিস্তানের জিহাদি ছিল না। তাহলে সেই সমস্ত লোকেদের সাথে মিলে তারা কি করছিল? কিন্তু এর ওপর তো কেউ কখনো কিছু বলে না। শুধুমাত্র ভারতের সেনাবাহিনী আতঙ্কবাদীদের মারছে, এই ব্যাপারটা তারা একদমই সহ্য করতে পারছে না। যদিও ভারতের সেনা প্রমুখ উপেন্দ্র ত্রিবেদী তিনি স্পষ্ট বলেছেন যে কাশ্মীরের গতিবিধিতে যাদের উপর আমাদের সন্দেহ হবে তাদের উপর দয়া মায়া একদমই দেখানো যাবে না, সন্দেহ হলে সোজা উড়িয়ে দেব। আর আমার মতে এটা তো একদম সঠিক পলিসি। বাকিটা কি আপনাদের মনে হয় সেনাবাহিনী উল্টোপাল্টা কাজ করছে? কমেন্ট করে অবশ্যই বলতে পারেন। আর হ্যাঁ, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।